এবার আমার ভাইরা আপনারা জবাব দেন, আমাদের জাতির পিতার নাম কি? ও আমার ভাইরা, এটা ঈমানের জবাব। এত ভয় পেয়ে দেন কেন? আসতে দেন কেন? ইব্রাহিম আলাইহিস সালাম যে জাতির পিতা, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? দুনিয়া কিয়ামত হয়ে যেতে পারে, পাহাড় তছনছ হয়ে যেতে পারে, স্বৈরাচার আবার ফিরেও যদি কোনোদিন আসতে পারে, আমি আমার জাতির পিতার প্রশ্নে অন্য কাউকে বসাতে রাজি না। ঠিক না বেঠিক? প্রয়োজনে জাতির পিতার প্রশ্নে আমাকে জীবন দেওয়া লাগতে পারে, তবে মুসলমান কোনদিন ইব্রাহিমকে ছাড়া অন্য কাউকে জাতির পিতা ভাবতেও পারবে না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যে আমার জাতির পিতা, সেটা আমাদের স্বয়ং জানিয়ে দিয়েছেন কে? আমার আল্লাহ বললেন, বান্দা মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও দুনিয়ার মুসলমানেরা শুনে নাও, তোমাদের নাম রাখা হয়েছে মুসলমান, আর তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম। আবার মুফাসসিরগণ বলেছেন জাতির পিতা ইব্রাহিম, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সাম্মার ফাইল যদি ইব্রাহিম হয়, তবে অর্থ হবে আমরা যে মুসলমান বলে দাবি করি, আমাদের নামটাও রেখেছেন বাবা ইব্রাহিম। এই যে আজকে মুসলমান বলে নিজেদেরকে দাবি করছেন যে আমরা মুসলমান, আর এই নামটাও তো রেখেছে ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য দুনিয়াতে কেউ যদি মুসলমান দাবি করে ইব্রাহিমকে জাতির পিতা না মেনে অন্য কারো বাবারে জাতির পিতার স্থানে বসিয়ে দেয়, তাহলে মুসলমান বলে পরিচয় দেওয়ার কোনো অধিকার তার নাই। মুসলমান বলে পরিচয় দেওয়া সোজা না। মুসলমান বলে যদি পরিচয় দাও, জাতির পিতার প্রশ্নে এক বাক্যে মেনে নিতে হবে, ইব্রাহিম ছাড়া অন্য কারো বাপ জাতির পিতা হতে পারে না। ঠিক কি না? আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোরআনে আল্লাহ অনেক বেশি আলোচনা করার কারণ হচ্ছে, দুনিয়ার সব সন্তান শুরু থেকে তারা বাবার মতো হতে চায়, বাবাকে অনুসরণ করে। বাবা যেইভাবে নামাজ পড়ে সন্তান সেভাবে নামাজ পড়ে, বাবা যেইভাবে হাঁটাচলা করে সন্তান সেভাবে হাঁটাচলা করে। বাবার অনেক প্রভাব সন্তানের উপরে পড়ে। ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোরআনে আল্লাহ বেশিবার বলেছেন। অধিক জায়গায় বলার কারণ হচ্ছে, আল্লাহ তাআলা বললেন, বান্দা তোমরা যেহেতু ইব্রাহিমের সন্তান, তোমরা তোমাদের বাবার মতো সাহসী হবা। তোমাদের বাবা ইব্রাহিম যেমন হাজার লক্ষ লক্ষ মানুষের বিপরীতে গিয়ে, নমরুদের শক্তির বিপরীতে গিয়ে তাওহীদের জন্য এককভাবে দাঁড়িয়ে গিয়েছিলেন, এজন্য তোমরা যদি ওই বাবার অনুসারী হয়ে থাকো, তাহলে তোমাদেরকেও ইব্রাহিমের মতো শিরক এবং কুফরের বিরুদ্ধে এক বাক্যে দাঁড়িয়ে যেতে হবে। এক আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে যাবে নাকি? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম। ও নবী, আপনি তো এই ব্যক্তিকে দেখেন নাই যে ব্যক্তি আমার ইব্রাহিমের সঙ্গে ঝগড়া করছিল। কি করছিল? জোরে বল। ঝগড়া করা মানে কি? এখন বুঝছি। আমার ভাইরা ভালো করে বোঝেন, ইব্রাহিম আলাইহিস সালাম সাধারণ মানুষ নয়, তিনি আল্লাহর পয়গম্বর, তিনি একজন নবী। নবীর সাথে ঝগড়া যে বেটা করে, ও কি ভালো না খারাপ? যারা কোরআনওয়ালাদের সাথে ঝগড়া বিবাদে জড়ায়, তারা ভালো না খারাপ? যারা ইসলাম পন্থীদের সাথে ঝগড়া বিবাদে জড়ায়, তারা ভালো না খারাপ? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সেদিন ঝগড়া কে করেছিল? তাফসীরের মধ্যে এসেছে তার নাম হচ্ছে নমরুদ। কি নাম? আরো জোরে। খুব ভালো মানুষ তো। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ঝগড়া করছিল। কি বিষয়ে ঝগড়া করেছিল সেটাও আমার আল্লাহ বলে দিলেন। ফি রাব্বিহি, রবের ব্যাপারে ঝগড়া করছিল। রবের পরিচয় নিয়ে ঝগড়া করছিল। নমরুদ দাবি করেছিল, রব আমি, সৃষ্টিকর্তা আমি, খালিক আমি, মালিক আমি, রাজ্জাক আমি, সব আমি। এবার আপনারা বলেন তো, আমাদের খালিক, মালিক, সৃষ্টিকর্তা, পালনকর্তা, আইনদাতা, বিধানদাতা একমাত্র কে? আমাদের রব কে?
এখন নমরুদ তো দাবি করে বসেছিল আমি তোমাদের রব, সবাই মেনেও নিয়েছিল তিনি আমাদের রব।